হয় খোলা জায়গায় কোনো হরিনাম হয়, যেখানেই যাবেন কিছু একটা হলেও উপরে দিতে হয়, আচ্ছাদন দিতে হবে। কেন? কেননা আচ্ছাদনটা এই কারণে দেয় যে যেখানে হরিনাম লীলা গুণগান করা হয় সেখানে কি ব্রহ্ম, স্বয়ং ব্রহ্ম এসে সেখানে উপস্থিত হয়। উপরে যদি আচ্ছাদন না থাকতো এই ব্রহ্ম আর উপরের ব্রহ্ম বিলীন হয়ে যেত, সেখানে আনন্দ হতো না, আনন্দ হতো না, যে কারণে আচ্ছাদনটা দেওয়া হয়। আর এই যে উলুধ্বনি জয়ধ্বনি দেওয়া হয় কেন, বলা হয় কেন? উলুধ্বনি আর জয়ধ্বনি এই দুই ধ্বনি একত্রিত হয়ে এখানে ব্রহ্মশক্তি প্রয়োগ হয়। আর ওই ব্রহ্মশক্তি প্রয়োগ হলে যে ব্রহ্মশক্তি এখানে প্রয়োগ হয়, ওই শক্তি কি যদি এই নববৃন্দাবনে ভাসিতে থাকে, ভাসিতে ভাসিতে যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী নাসার মধ্যে দিয়ে এই ভেতরে একবার প্রবেশ করে, আর ওই ভাগ্যবান ব্যক্তির কি আনন্দে নয়নের বাড়ি বরিশন হয়। আর ওই ব্যক্তির নয়নের বাড়ি বরিশন দেখে কীর্তনিয়াও ভেসে যায়। এই হলো আনন্দের কারণ। তাই আপনারা যেখানেই যাবেন উলুধ্বনি আর জয়ধ্বনি দিবেন। উলুধ্বনি জয়ধ্বনি দিলে উলুধ্বনি উলু অর্থ হচ্ছে রাধা গোবিন্দের একত্রিততাকে স্মরণ করা হয়, হরিবল। ঠিক আছে? আর যেন বলতে না হয়, সদা সর্বক্ষণ উলুধ্বনি দিবেন, বুঝে বুঝে, বুঝবেনই তো কখন দিতে হয়, হরিবল। তাই এবার বলছি, শোনো শোনো, এই রাজ্যে যেজন বসত করে তাদের গতি কেমন হয়? ওরে এই রাজ্যে যেজন বসত করে, ওরে এই রাজ্যে যেজন বসত করে, ওরে আমার রাধা গোবিন্দ করে, ওরে কৃপা করে এই রাজ্যে যেজন বসত করে। রাধা গোবিন্দে সেবা দিয়ে, গোবিন্দে সেবা দিয়ে বসত করে এই রাজ্যে রে বসত করে। কোন এক নাগরী আমার গৌর হরির রূপকে কার সাথে তুলনা করলেন? গীতের প্রথম মুখে বলা হয়েছে দামিনী দাম। দামিনী অর্থাৎ কি? বিদ্যুৎ। দাম কতগুলো বিদ্যুতের একত্রে সমাবেশ, দামিনী দাম। দমন, দমন মানে দমন হওয়া, মানে নিজের থেকে দূর করা। রুচি দর্শনে, মানে তাকে দর্শন করলে আপনা হতে দেহের আত্মাভিমান দূরে চলে যায়। দমন রুচি দর্শনে, দূরে গেও দর পক দাপ, দাপ মানে অহংকার। তাকে দর্শন করলে আপনা হতে দেহের অহংকার চূর্ণ হয়ে যায়। দামিনী দাম অর্থাৎ মেঘের সেই বিদ্যুতের সাথে তুলনা করলেন। বিদ্যুৎ যখন আকাশে ঝলক দেয়, বিদ্যুৎ চমকায় না? যখন বিদ্যুৎ চমকায় আকাশে, তখন এই জীব জগৎ কি হয়? আলোকিত হয়। কিসের আলোতে? এই বিদ্যুতের আলোতে আলোকিত হয়, আলোকিত হয়। কিন্তু ওই ঝলক যখন বন্ধ হয়ে যায়, আবার এই জীব জগৎ নিবিড় অন্ধকারে তারাচ্ছন্ন হয়। তাই তত্ত্বদর্শী এখানে বলছে, শোনো, এই বিদ্যুতের সাথে আবার
গৌর রূপের তুলনা চলে না। আমার গৌর রূপ যদি একবার কোথাও আবির্ভাব হয়, গৌর রূপের যদি কোথাও একবার আবির্ভাব হয়, সেখানে অন্ধকার নয়, আলোয় আলোয় আলোকিত হয়। আর শোনো, বিদ্যুতের পানে কখনো তাকিয়ে থাকা যায় না, যায় একবার তাকালে কি নয়ন ঝলসে যায়, চোখে অন্ধকার দেখা যায়, পরে আর কিছু দেখা যায় না। কিন্তু আমার গৌর রূপ এমনই রূপ যা দর্শন করলেন আলোয় আলোকিত হয়। এই হৃদয় যদি অন্ধকার থাকে, অন্ধকার দূর হয়, হরিবল, এবং আখি ঝলসে যায় না, যেন ওই রূপের পানে নয়ন দিয়ে থাকতে মন চায়। তাই বলছে, শোনো শোনো নাগরিক, তোমার ওই রূপের সাথে আমার গৌর রূপের তুলনা হলো না। এক নাগরিক ডেকে ডেকে বলেছে, শোনো নাগরিক, তোমার ওই রূপের সাথে তো গৌর রূপের তুলনা হলো না। বলি, আমি শোনো, আমি একটির সাথে তুলনা করতে চাই। তা কি জানো? ওরে শোনো গো উষ্মা হে, আবার কোন দুনিয়া রে, বলে বলে আমি কৃষ্ণে গনি রে, কই না গৌর সেবা গরিবে গৌর রূপের সঙ্গে আমি একটি তুলনা দিব। কি জানিস? সোন কুসুম তাহে, কুসুম অর্থাৎ ফুল, সোন কুসুম, দুপুরের প্রস্ফুটিত রক্তোৎপল ফুল, যার বর্ণ গৌর বর্ণ, যাকে দেখতে অনেক সুন্দর। বলছি, সখী রে, আমি এই ফুলের শুনে আমার গৌর রূপের তুলনা করিতে চাই। কিন্তু একটি ফুল যখন প্রস্ফুটিত হয় তার অনেক শোভা বিস্তার করে, তাই না? কিন্তু ওই ফুলটি আস্তে আস্তে এক সময় মলিন হয়ে যায়, শোভা কিন্তু আস্তে আস্তে কমে যায়, তাই না?
কমে যায়। তাই বলছে সখী রে, তুই যে গৌর রূপের সঙ্গে তুলনা করছিস, এই ফুল একসময় শোভা বিস্তার করে আবার কমে যায়। বলছি তোর গৌর রূপের শোভা কি কমে না? তোর গৌর রূপের প্রভা কি কমে না? বলেছে শোনে শোনে সখী, ও তার দিন দিন প্রভা বেড়ে যায় রে, ওরে মলিন হওয়া ওরে বলি যাওয়া তোর ফুলের প্রভা দিন দিন কমে যায়, কিন্তু আমার গৌরূপের প্রভা দিন দিন বেড়ে যায়। আরো কি হয়ে জানিস সখী? ওরে প্রাতর অরুণের সন্তান, প্রাতকালের সেই অরুণ অর্থাৎ কি সূর্য, সময় ভেদে তার নাম হয়। যখন খুব সকালে হয় অরুণ, নাম হয় কি অরুণ, শীতল সন্তাপ প্রদান করে। যখন আকাশে সূর্য উদিত হয় সকালবেলা তার নাম হয় অরুণ, শীতল সন্তাপ তাপ প্রদান করে, জীব জগৎ আলোকিত করে, মনোরম মুগ্ধকর। কিন্তু ওই অরুণ যখন আস্তে আস্তে আবার একটু সময় বেশি হয়, তখন কিন্তু আকাশে ওই অরুণের নামই হয় সূর্য। যখন নাম সূর্য হয় তখন তার কি তাপ বেড়ে যায়, বেড়ে যায় না? সূর্যের দিকে তাকিয়ে থাকা যায়? যায় না, আখি ঝলসে যায়। কিন্তু আমার গৌরূপে এমন প্রভা, এমন তাপ। তাই বৈষ্ণবে কবি বললেন, শোনো শোনো, বুঝলাম সূর্যের তাপ বেড়ে যায়, সূর্যের তাপ বেড়ে যায়, কিন্তু তোমার গৌর রূপের কি অনুরাগ তাপ নেই? তাই বৈষ্ণবী কবি বলছে, শোনো শোনো, আমার গৌর রূপের অনুরাগ তাপ আছে, তবে কোথায় বেড়ে যায় জানো? ও তার অনুরাগে সন্তাপ বেড়ে যায় রে, ও তার অনুরাগ সন্তান
ভক্ত জনা দাসে সন্তান বেড়ে যায় রে ওরে ভক্ত জনা রে আকাশে সন্তান বেড়ে যায় গো শোনো, এই ভক্ত জানা হৃদাকাশে সন্তাপ বেড়ে যায়। তাই কি ওই সূর্যের সাথে আমার গৌরবের তুলনা হলো না। তাই এক নাগরী বলেছে, শোনো শোনো, ওরে আমি গোড়ারোপে যাই বলি হারি গো গোড়ারোপে যাই বলি হারি গোড়ারোপে যাই বলে হরি গো গোড়ারোপে যাই বলে আমি যাহা বলি তাহাই হারি। আমি যাহা বলি তাহাই হারি আমি যাহা বলি তাহাই হারি। আমি যাহা বলি তাহাই হারি এই গৌরবের তুলনা দিতে নারী। আমি যাহা বলি তাহাই হারি। ওই গৌরবে তুলনা দিতে নারী যাহা বলি তাহাই হারি। গৌরবে তুলনা নারী যাহা বলি তাহাই হারি যাহা বলি তাহাই হারি আর গোড়ারোপে যাই বলি হাই গোড়ারোপে যাই বলি হারি আমার হেরি শোধা করা বলেছি চরণ তালে আর বলেছি চরণ তালে আহা পরদাস না করতা ভারি আয় করুণাস নবরূপ ধরি আজ শোধা কর সারা আয় গোদার রে আজ শোধা কর সারা রে আজ শোধা পর শরণিল আমার গৌর দর্শনে আজ শোধা কর সারা আমার গৌরূপ দর্শনে গৌর হরি চরণে আসনা করে শরণ দিল গৌর হরি ওই চরণে আর সুধা করে শরণ দিল আর সুধা করে শরণ দিল সুধাকর অর্থাৎ আকাশে যে চন্দ্র চাঁদ উদয় হয়, একটা চাঁদে
উদয় হলে আকাশে কয়টা চাঁদ হয়? একটা হয় না? একটাই তো হয়। তাহলে একটা চাঁদের উদয়ে জীব জগৎ আলোকিত হয়, কিন্তু আজ আমার গৌর হরি রূপ দর্শন করে ওই আকাশের চাঁদ যেন 10 খণ্ডে খণ্ডিত হয়েছে। 10 খণ্ডে খণ্ডিত হয়ে আমার গৌর হরির চরণের 10 নখে আশ্রয় গ্রহণ করল। বলছে, গৌর, এতদিন তো আমার এই রূপকে নিয়ে আমি অনেক বড়াই করেছি, আজ তোমার রূপ দর্শনে আমার দ্বার প্রচন্ন হলো। গৌরী হে, তুমি আমায় গ্রহণ করো। গৌরী হে, তুমি আমায় গ্রহণ করো। ওরে তুমি গ্রহণ করো। আমি বড় আশা করে তোমার কাছে এসেছি গো। গৌরী হে, তুমি আমায় গ্রহণ করো। আমি বড় আশা করে এসেছে গো, তুমি আমায় গ্রহণ করো। আশা করে এসেছি গো, তুমি আশা করে এসেছি গো, তুমি আমায় গ্রহণ করো। তুমি আমায় গ্রহণ করো। সুবরণ বরণ হেরি নিজ কুবরণ, মানিনি আপন সংস্থা। সুবরণ অর্থাৎ সোনা, যার বরণটা উজ্জ্বল চকচকে, অদূরে থেকেও কিন্তু স্বর্ণের ঝলকানি দেখা যায়। স্বর্ণ যা অঙ্গে ধারণ করলে মানুষের অহংকার বাড়ে। বাবা, সোনার অহংকার এমনই অহংকার যে একটি কথা মনে পড়ে গেল, না বললেই হয় না। সোনার অহংকারটা এমন অহংকার যে জামাই ছাড়ে না শাশুড়িকে, আর শাশুড়ি ছাড়ে না জামাইকে। হরিবল। নতুন নতুন বিবাহ করেছে তো নতুন নতুন জামাই ঘরে এসেছে, অষ্টমঙ্গলায় ঘরে এসেছে। শাশুড়ি আমার একেবারে দামি দামি খাবার রন্ধন করেছে স্বামীর জন্য, মানে মেয়ের জামাইয়ের জন্য। যে 10টা না 5টা না একটা মাত্র মেয়ের জামাই, তাকে কি আর ওই কম দামি খাবার দিলে হবে? তাকে তো ভালো ভালো জিনিস দিতে হবে, মিষ্টি, মিষ্টান্ন, দই, মানে একেবারে সব খানদানি খাবার। সব কিছু তৈরি করেছে, রন্ধন করেছে। এবার মেয়ের জামাইকে খেতে দিবে। মেয়ের জামাই বসেছে। মেয়ের জামাই আমার মনে মনে ভাবছে যে আমি কোন পরিবারের ছেলে, শাশুড়িকে তো একটু বোঝাতে হবে। শাশুড়িকে না বোঝালে তো হবে না, যে আমার বাবা তো জমিদার, আমি হলাম জমিদার পরিবারের ছেলে, শাশুড়িকে তো একটু বোঝাতে হবে। তো শাশুড়ি আমার কি করছে, মেয়ের জামাইকে খাবার দিচ্ছে, একবার মিষ্টান্ন দিচ্ছে। বাবা, একটু মিষ্টান্ন দিব আর একটু দেব। তো মেয়ের জামাই ভাবতেছে শাশুড়িকে দেখাতে হবে। তো এই যে হাতে 10টা আংটি,
এই হাত নেড়ে নেড়ে বলছে, মা আর দিন না, আর দিন না। এই 10টা হাত নেড়ে নেড়ে বলছে, মা আর দিন না। তো শাশুড়ি বলছে, ও বাবা লজ্জা পাচ্ছ নাকি, খাও। শাশুড়ি তো আর বুঝতে পারছে না যে তাকে আংটি দেখাচ্ছে, সোনার আংটি। তা বলছে, বাবা একটু মিষ্টি খাও। না না আর খাবো না, আর খাবো না। তাই এবার শাশুড়ি বুঝতে পারছে না, হরি বল, শাশুড়ি বুঝতে পারছে না। জামাই ভাবছে শাশুড়িকে তো বোঝাতে হবে, কি করে বোঝাই, কি করে বোঝাই। মনে মনে ভাবছে ছোটবেলায় গাছ থেকে পড়ে যে একটা দাঁত ভেঙে গিয়েছিল, তো বাবা তো জমিদার, সোনা দিয়ে দাঁতটা বাঁধিয়ে দিয়েছে। তো বলছে আংটি যখন দেখছেই না, তাহলে দাঁতটা দেখাই। এইবার শাশুড়ি যখন দই দিতে যাচ্ছে পাতে, বাবা একটু দই খাও, কষ্ট করে তোমার জন্য তৈরি করেছি, খাবে না কেন বাবা, একটু একটু খাও। তা জামাই দাঁতটা না বের করে বলছে, না 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 বলছে কি আর খাও না, ও মা আর দিয়ে না। শাশুড়ি আমার লক্ষ্য করেছে, ও বুঝতে পেরেছি জামাই কি দেখাচ্ছে, সোনার দাঁত দেখাচ্ছে আমার। এতক্ষণ বুঝিনি ও হাতের 10টি আংটি পড়েছে তাই দেখিয়েছে আমার, এতক্ষণ বুঝিনি ও। দাঁড়াও জামাই, আমিও কোন পরিবারের বউ তোমাকেও দেখাবো। একেবারে সন্ধ্যাবেলায় কি করেছে, আলমারি না খুলে যত গহনা ছিল, দামি দামি গহনা স্বর্ণের, সব একেবারে পড়েছে, মানে কোনোটার বাদ নাই। হাতে চুড়ি পড়েছে এই পর্যন্ত, মানে এই পর্যন্ত আমি দেখতে পাই, আবার গলায় পড়েছে এই পর্যন্ত, আবার কোমর বন্ধনীও দিয়েছে, বিছা যাকে বলে কোমর বন্ধনী, ওটাও পড়েছে। এবার শাশুড়ি ভাবছে জামাইকেও দেখাতে হবে আমি কোন পরিবারের বউ। এবার সন্ধ্যাবেলায় জামাইকে খেতে দিয়েছে, এবার শাশুড়িও ওই হাতখানা নাড়িয়ে নাড়িয়ে বলছে, বাবা তোমাকে একটু মাছের তরকারি দেবো। হাত নাড়িয়ে নাড়িয়ে বলছে যে গহনা পড়েছে, গহনা পড়েছে, দেখাতে হবে তো। জামাই এত কিছু দেখালো, আমি দেখাবো না, আমার এত কিছু আছে দেখাতে হবে না। বলছে বাবা, ও বাবা এই যে তোমার জন্য এত কষ্ট করে রান্না করেছি, কি আর বলবো, তুমি আরেকটু নাও বাবা, আরেকটু, এই যে গলা আরেকটু নাও যাতে দেখতে পাচ্ছি। এবার ভাবছে যে শাশুড়ি আমার বিয়েতে এত বড় একটা কোমর বন্ধনী দিয়েছে, এটা তো জামাইকে দেখাতে হবে, না দেখালে না। এবার কিভাবে দেখাই, এবার বলছে জামাই আরেকটু না বাবা, এই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে, কোমর বন্ধনী পড়েছে দেখাতে হবে তো, বাবা আরেকটু নেও, বাবা আরেকটু নেও, আরেকটু আরেকটু খাও। এই যে দেখুন সোনার অহংকারটা কি, সোনার অহংকার এমন অহংকার যে জামাই ছাড়ে না শাশুড়িকে, আর শাশুড়ি ছাড়ে না জামাই। শুধু তাই নয়, এই জগতে দেখবে যারা সোনা অঙ্গে পরিধান করে তাদের মনে একটু দাম্ভিকতা আসে, যদি নাও করতে চায় তবুও এসে যায়, কেননা সোনার মাঝেই কলির অবস্থা। এজন্য সোনা পরিধান করলে দেহে অহংকার আসে। তাই বলছি শোনো, যে জাগতিক সোনার সঙ্গে তুমি আমার গৌর হরির তুলনা করলে, আমার গৌর সোনার সঙ্গে ইহ জগতের পার্থিব বস্তুর কোনো তুলনা হয় না।
আমার গৌর হলেন সেই অপ্রাকৃত জগতের বস্তু, আর সোনা হলো দেহ জগতের প্রাকৃত ধাতু। তবে আমার গৌর হরিকে একবার যদি কেউ অঙ্গে ধারণ করিতে পারে, অতরে জনমের মতন অহংকারে দূরে যাই রে। মরে যায় রে ও তার জনমে, হরিবল হরিবল জনমের মতো দূরে যায় রে ও তার আত্মভিমা ওরে থাকে না রে। ও তার জনমের মতো অহংকারে দূরে যাই রে। তার জনমে মতো অহংকার দূরে যাই রে। জনমের মতো অহংকার দূরে যাই রে। জনমের মতো অহংকার দূরে যাই রে। তাতে জনমের মতো অহংকার দূরে যাই রে। যার সমবিধি অধিক নাহি অনুভবী, তুলনা দিবার নাহি ঠোর। শোন সখী, যাহার সমান বিধির সৃষ্টিতেও নেই, বিধি আর অপর কোনোটা সৃষ্টি করে নাই। যার সমান বিধির সৃষ্টিতে নাই, তুই তার সাথে কাহার তুলনা করবি? যা সমবিধিক অধিক নাহি অনুভবী, তুলনা দিবার নাহি ঠোর। জগদানন্দ কহু প্রভু কো তুলনা প্রভু। তাই বৈষ্ণবী কবি বলেছে, শোনো শোনো, আয় জগদানন্দ কহু প্রভু কো তুলনা প্রভু। আরে জগদানন্দ কহু প্রভু তুলনা প্রভু। আয় জগদানন্দ কহু প্রভু কো তুলনা প্রভু। আরে জগদানন্দ কহু প্রভু কো তুলনা প্রভু। নিরুপম কহু কিশোর রে, নিরুপম কহু কিশোর, নিরুপম কহু কিশোর। আমার নিরুপম গৌর কিশোর জগদানন্দ প্রভু কো তুলনা প্রভু, অর্থাৎ প্রভুর তুলনা প্রভুর সাথেই চলে। তাই বলছি, যারে তুলনা তারি সারে, যারে তুলনা তারি সারে, তুলনা মিলে না এই জগৎ মাঝে, যারে তুলনা তারি আর তুলনা মিলে না জগৎ মাঝে, যারে তুলনা তারি সারে,
তুলনা তুলনা আরে তুলনা 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 আরে তুলনা তুলনা ওই তুলনায় তুল ছিঁড়ে যাবে তুলনা তুলনা আরে তুলনায় তুল ছিঁড়ে যাবে তুলনা তুলনা ওই তুলনা তুলনা আরে তুলনা 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 তোমরা তুলনা তুলনা ওই তুলনায় তুল ছিঁড়ে যাবে তুলনা তুলনা আরে তুলনায় তুল ছিঁড়ে যাবে তুলনা তুলনা তুলনায় তুল ছিঁড়ে যাবে তুলনা তুলনা আরে তুলনায় তুল ছিঁড়ে যাবে তুলনা তুলনা আর মরমে লাগিল গোড়া না যায় পাশরা নয়ন হইয়া লাগিয়াছে পানা জলের ভিতরে যদি ডুবি দেখি গোড়া ত্রিভুবনময় দেখি গোড়া রূপ মনে তেঞ্চি বলি গোড়া রূপ কমিয়া পাথা ডুবিল তরুণীর মন না জানিয়া বাসুদেব ঘোষে কহে নবয়ন রাগে সোনার বরণ গোড়া চা यार माझे जगे माझे जगे बाले छपल पतोर वच्च कृपा सिंधु पयवच पोती तनम पवन भो साधु गुरु वस्तु भगवान साधु गुरु हरिवा 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 এতক্ষণ পর্যন্ত আমরা গৌরীর রূপটা শ্রবণ করলাম। এবার চলুন সবাই মধুময় মধুময় সেই মধুর বৃন্দাবনে প্রাণ গোবিন্দের রূপটাকে আমরা শ্রবণ করবো, আস্বাদন করব। হরিবল হরিবল, চলুন সবাই মধুময় মধুর বৃন্দাবনে। বৃন্দাবনে যাবেন না? মঞ্চে যে আসে হরিবল আইসেন না কে লজ্জার কিছু নেই। হরিবল হরিবল আচ্ছা নাচলো নাচলো না না আচ্ছা থাকো না, মন চাইলে নাচে না হ্যাঁ, দুটি বাহু উত্তোলন করুন। নাচ নাচো যার যার মনের খিদে, মন চাই না নাচ। রাধে কৃষ্ণ বলে দুটি বাহু তোলে চলো না যাই মধুর বৃন্দাবনে। রাধে কৃষ্ণ বলে দুটি বাহু তোলে কৃষ্ণ বলে দুটি বাহু তোলে চাঁদরে যাই বৃন্দাবনে। আর যেখানে নাই কোনো ভয় ভয় ভয়, যেখানে গান শুধু জয় জয় জয়, আর যেখানে নাই কোনো ভয় ভয় ভয়, যেখানে আছে শুধু জয় জয় জয়। রাধে কৃষ্ণ বলে বাহু তোলে চালন জয়
দুটি বাহু তুলে চলো রে যাই বৃন্দাবনে। আর যেখানে নাই কোনো শান্তি যেখানে আছে শুধু শান্তি যেখানে নাই কোনো শান্তি যেখানে আছে শুধু শান্তি বলে যদি রাধে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে যেখানে কোনো রাধা বলে বলে যেখানে কোনো বলে চলে চলে যেখানে তোমার বলে আরে চলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চালনা যাই রাধে কৃষ্ণ বলে দুটি বাহু রাধে রাধে রাধিকা মন মন বলো রাধে রাধে ওরে রাধিকা আরে মন বলো রাধে রাধে ওরে রাধিকা আরে মন বলো রাধে 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 দক্ষিণে বলো রাধে রাধে ওপরে বলো রাধে রাধে নিম্নেতে বলো রাধে 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 করতে বলো রাধে রাধে আরো বলো রাধে রাধে করতে বলো রাধে 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 আর রাধিকা নাম আরে মন বলে রাধে রাধে রাধিকা নাম মন বলে রাধে রাধিকা নাম রাধে জয় রাধে রাধা রানী কি জয় রাধা রানীর পার্টি বেশি না রাধা রানী ঘুমে ধরেছে ওলুই হয় না রাজকৌলু হবে। গোবিন্দের পার্টি বেশি এই শোনো, আজকে কৃষ্ণের রাতে জোগাড় দিছে। আবার দাও স্যার। হরি বাবা হরে কৃষ্ণ। জোরছে গলায় কিন্তু জোর আছে ঠিক এই আছে যে দেখুন কেমনে যায়। রাধে রাধে আচ্ছা
বসে দেখি শ্যাম সুন্দরের পাখি। শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি, প্রত্যেকটা প্যান্ডেলে আসলে শ্যাম হরি বল। আসলে রাধারানী হলেন বৃন্দাবনের রাজা। তো বৃন্দাবনের রাজা যদি হেরে যায়, আমরা প্রজারে কি শান্তিতে থাকতে পারবো? সব হয়ে যাবে গাদা। হ্যাঁ, তাহলে রাধারানীকে কিন্তু হারানো যাবে না, ঠিক আছে? রাধারানী কি, রাধারানী কি, শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবনে ধাম কি, বৃন্দাবনে ধাম কি, বৃন্দাবনবাসী কি, বৃন্দাবনবাসী কি, ফল করতাল কি, ফল করতাল কি, আমার ক্ষুদ্র সম্প্রদায় কি, আমার ক্ষুদ্র সম্প্রদায় কি, ভক্তবৃন্দ কি, ভক্তবৃন্দ কি, কমিটি বৃন্দ কি, কমিটি বৃন্দ কি, বৃন্দাবনের রাধা মাধব কি, রাধা মাধব কি, মাধব মূরতি কি, জয় জয়।